হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেক্সকোর একাডেমি। দেখো, তোমরা প্রত্যেকে জানো ক্যালকাটা ইউনিভার্সিটি 2026 এবং 2027 সেশনের জন্য বিএলএলবি এন্ড বিএলএলবি অনার্স এর সিউলেট 2026 এর নোটিফিকেশন চলে এসেছে অলরেডি। এবং তোমাদের অনেকের কোয়েরি যে কোন কলেজে কত ফি স্ট্রাকচার, কোন কলেজ তোমার জন্য বেশি প্রেফারেন্সে রাখলে ভালো হবে, রাইট? এবং প্রেফারেন্স গুলো কিভাবে সাজাবে, এরকম একটা কিন্তু হচ্ছে তোমাদের মধ্যে একটা ডাউট চলছে, রাইট? তার জন্য কিন্তু আমি ক্যালকাটা ইউনিভার্সিটির গভর্নমেন্ট 4টে ল কলেজ এবং প্রাইভেট 10টা ল কলেজের টোটাল ফি স্ট্রাকচার ডিটেইলে ডিসকাশন করার জন্য আজকের ভিডিওটা নিয়ে এসেছি। এবং ভিডিও শেষে কিন্তু আমি তোমাদেরকে একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলবো, যেখানে আমরা অ্যাডমিশন কাউন্সিলিং থেকে শুরু করে গাইডেন্স থেকে শুরু করে এবং হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত জিনিস প্রোভাইড করি। সেই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে জয়েন করবে তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে 4টে গভর্নমেন্ট ল কলেজ, ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, সুরেন্দ্রনাথ ল কলেজ, যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ, আর একটা হচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজ। এখন গভর্নমেন্ট ল কলেজগুলো সবার ফার্স্টে ফিসটা দেখে নি। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস, ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, হাজরা ক্যাম্পাস, কমনলি নোন অ্যাজ হাজরা ল কলেজ, তার ফি স্ট্রাকচার কি আছে? হাজরা ল কলেজের ফি স্ট্রাকচার হচ্ছে গিয়ে ডিউরিং অ্যাডমিশন তোমাকে কত পে করতে হবে? ডিউরিং অ্যাডমিশন কিন্তু 5075 রুপিস পে করতে হবে। এবার তোমার কোনটা কিসের জন্য পে করতে হবে একবার দেখে নিও। এইবার একটা জিনিস দেখো, ডিউরিং 5075 রুপিস পে করতে হবে। তার মধ্যে ফার্স্ট সেমিস্টারের ফিস হচ্ছে 2020 টাকা, মানে 2020 রুপিস অনলি। তার মধ্যে আরেকটা হচ্ছে রেসিডুয়াল ফিস কি আছে? রেসিডুয়াল ফিস বা অ্যাডমিশন ফিস আমরা ধরতে পারি হচ্ছে গিয়ে 3075 টাকা। তাহলে টোটাল কত হচ্ছে? 5075 রুপিস অনলি। এবার এর মধ্যে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে এটা ফার্স্ট সেমিস্টারের সময় অ্যাডমিশন, টোটাল অ্যাডমিশন হতে যত টাকা লাগবে 5075 রুপিস। আর পার সেমিস্টারে তোমাদেরকে কত ফিস পে করতে হবে? প্রত্যেকটা সেমিস্টারে, মানে সেকেন্ড সেমিস্টার থেকে 10 সেমিস্টার অবধি সেটা হচ্ছে 2020 রুপিস পে করতে হবে। এবার চলে আসো সুরেন্দ্রনাথ ল কলেজে। সুরেন্দ্রনাথ ল কলেজে যারা হচ্ছে, এটা হাজরা ল কলেজে যারা অনার্সে অ্যাডমিশন নেবে বা জেনারেল কোর্সে অ্যাডমিশন নেবে, বোথ আর সেম ফিস। হ্যাঁ, সেম ফিস কিন্তু বোথ ক্যান্ডিডেটস এর জন্য। এবার যদি সুরেন্দ্রনাথ ল কলেজে যদি তুমি অনার্সে অ্যাডমিশন নাও, ডিউরিং অ্যাডমিশন তোমাকে পে করতে হবে হচ্ছে গিয়ে 12,400 টাকা। আর যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও বা জেনারেল কোর্সে অ্যাডমিশন নাও, তাহলে কিন্তু 12,400 টাকা অ্যাডমিশন। আর প্রত্যেকটা সেমিস্টারে 14,750 টাকা করে অনার্স স্টুডেন্টদের পে করতে হবে সেকেন্ড সেমিস্টার থেকে 10 সেমিস্টার। আবার যারা জেনারেল ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু হচ্ছে গিয়ে কত করে পে করতে হবে? প্রত্যেকটা সেমিস্টারে 14,800 টাকা করে পে করতে হবে। এবার চলে আসা হচ্ছে গিয়ে সাউথ যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে যারা অনার্সে অ্যাডমিশন নেবে তাদেরকে কত পে করতে হবে? ডিউরিং ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন তাদেরকে পে করতে হবে হচ্ছে গিয়ে 3,430 টাকা। আর যারা জেনারেল কোর্সে অ্যাডমিশন নেবে তাদেরকে 3,380 টাকা পে করতে হবে। আর যারা হচ্ছে গিয়ে অনার্সে বাকি সেকেন্ড সেমিস্টার থেকে 10 সেমিস্টার তাদেরকে মোটামুটি অ্যারাউন্ড হচ্ছে ইভেন সেমিস্টার গুলোতে 800 টাকা আর অড সেমিস্টার গুলোতে হচ্ছে 4,430 টাকা। আর যারা হচ্ছে গিয়ে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে জেনারেল কোর্সে অ্যাডমিশন নেবে তাদেরকে কিন্তু হচ্ছে গিয়ে 1200 টাকা ইভেন সেমিস্টারে পে করতে হবে। আর হচ্ছে গিয়ে যারা অড সেমিস্টারে তাদেরকে 3,830 টাকা পে করতে হবে। নেক্সট হচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজ। সাউথ ক্যালকাটা ল কলেজে যারা অনার্সে অ্যাডমিশন নেবে, ডিউরিং অ্যাডমিশন মানে ফার্স্ট সেমিস্টারে ডিউরিং অ্যাডমিশন ফিস এবং ফার্স্ট সেমিস্টারে ফিস মিলিয়ে 14,405 টাকা পে করতে হবে। আর যারা জেনারেল কোর্সে অ্যাডমিশন নেবে তাদের 14,405 টাকা পে করতে হবে সেম। আর সেকেন্ড সেমিস্টার থেকে 10 সেমিস্টার অবধি সাউথ ক্যালকাটা ল কলেজে যারা অনার্সে অ্যাডমিশন নেবে তাদেরকে কিন্তু সেকেন্ড সেমিস্টার থেকে 10 সেমিস্টার অবধি 3,755 টাকা পে করতে হবে। আর যারা জেনারেল কোর্সে অ্যাডমিশন নেবে তাদেরকে কিন্তু 3,155 টাকা পে করতে হবে। এবার চলে আসি প্রাইভেট ল কলেজগুলো। গভর্নমেন্ট ল কলেজের 4টেরই ফি স্ট্রাকচার তোমাদেরকে ইন ডিটেইল ডিসকাশন করে দিলাম। প্রাইভেট ল কলেজে সবার ফার্স্টে আসে বিকাশ ভারতী ল কলেজ। তাকে হচ্ছে গিয়ে ডিউরিং অ্যাডমিশন তোমাকে পে করতে হবে 12,500 টাকা। আর ফার্স্ট সেমিস্টারের ফিস, প্রত্যেকটা সেমিস্টারের ফিস হচ্ছে গিয়ে তোমার কত? 33,000। প্রত্যেকটা সেমিস্টারের ফিস মানে কি, যে ফার্স্ট সেমিস্টার টু হচ্ছে 10 সেমিস্টার, তার মানে ডিউরিং অ্যাডমিশন 12,500 আর ফার্স্ট সেমিস্টারের ফিস হতে 33,000 টাকা। নেক্সট হচ্ছে রবীন্দ্র শিক্ষা সম্মেলনী। রবীন্দ্র শিক্ষা সম্মেলনীতে ডিউরিং অ্যাডমিশন তোমাকে 19,000 পে করতে হবে। আর প্রত্যেকটা সেমিস্টারের ফি মানে ফার্স্ট সেমিস্টার টু হচ্ছে 10 সেমিস্টারের ফি হচ্ছে গিয়ে তোমার 31,000 টাকা। নেক্সট হচ্ছে জ্যোতির্ময় স্কুল অফ ল। জ্যোতির্ময় স্কুল অফ লতে ডিউরিং অ্যাডমিশন 23,000 টাকা পে করতে হবে। মানে 23,000 টাকাটা তুমি ধরে নিতে পারো অ্যাডমিশন ফি। তার সাথে ফার্স্ট সেমিস্টারের ফি 34,000 তো ধরতেই হবে। আর ফার্স্ট সেমিস্টার থেকে 10 সেমিস্টার হচ্ছে 34,000 টাকা জ্যোতির্ময় স্কুল অফ ল। নেক্সট চলে আসো শ্যামবাজার ল কলেজ। শ্যামবাজার ল কলেজে কত টাকা পে করতে হবে? ডিউরিং অ্যাডমিশন ফিস হিসাবে 20,000 টাকা পে করতে হবে। আর প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু ফার্স্ট সেমিস্টার থেকে 10 সেমিস্টার 28,000 টাকা পে করতে হবে। নেক্সট হচ্ছে সুরেশ্বর দত্ত ল কলেজ। ডিউরিং অ্যাডমিশন তোমাকে 12,000 টাকা পে করতে হবে। প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু হচ্ছে তোমাকে 22,000 টাকা পে করতে হবে। নেক্সট হচ্ছে হেরিটেজ ল কলেজ। হেরিটেজ ল কলেজে ডিউরিং অ্যাডমিশন 20,000 টাকা পে করতে হবে। আর প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু হচ্ছে 40,000 তোমাকে পে করতে হবে। নেক্সট হচ্ছে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট। ডিউরিং অ্যাডমিশন হচ্ছে 11,000 পে করতে হবে। প্রত্যেকটা সেমিস্টারে ফার্স্ট সেমিস্টার থেকে 10 সেমিস্টার কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে যারা অ্যাডমিশন নেবে তাদেরকে কিন্তু হচ্ছে 12,000 টাকা পে করতে হবে। নেক্সট হচ্ছে এলজিডি ল কলেজ ফলতা।
সেখানে তোমার ডিউরিং অ্যাডমিশন 32,000 পে করতে হবে, আর প্রত্যেকটা সেমিস্টারে মানে হচ্ছে ফার্স্ট সেমিস্টার টু হচ্ছে গিয়ে তোমার 10 সেমিস্টার 35,000 পে করতে হবে। নেক্সট লাস্ট যেটা আসে সেটা হচ্ছে আমাদের এয়ার ল কলেজ। এয়ার ল কলেজে ডিউরিং অ্যাডমিশন 30,000 টাকা পে করতে হবে, আর ফার্স্ট সেমিস্টার টু হচ্ছে 10 সেমিস্টার তোমাকে 30,000 পে করতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম। তো এইবার যদি আমি টোটাল একটা ফিস বলি তাহলে কি আসবে, হাজরা ল কলেজের টোটাল ফিস তুমি ধরতে পারো কত ধরতে পারো, তুমি ধরতে পারো হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম 10 to 12,000, ম্যাক্সিমাম 10 to 15,000 আমরা ধরতে পারি হাজরা ল কলেজে 5 ইয়ার্স এর কোর্স ফি। নেক্সট হচ্ছে গিয়ে সুরেন্দ্রনাথ ল কলেজে আমরা ধরতে পারি হচ্ছে গিয়ে 1.5 লাখ টু হচ্ছে 2 লাখ অবধি, বা 1.5 লাখ টু 2.5 লাখ টাকা হচ্ছে গিয়ে তোমার 5 ইয়ার্স এর ফি। নেক্সট হচ্ছে গিয়ে তুমি যদি ধরো যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে 5 ইয়ার্স এর তোমার ফি আসবে ম্যাক্সিমাম 50,000, আর সাউথ ক্যালকাটা ল কলেজে ম্যাক্সিমাম ফিজ আসবে হচ্ছে 1 লাখ অবধি। বিকাশ ভারতী এবং প্রত্যেকটা প্রাইভেট ল কলেজের ফিজ আমি বলতে পারি অ্যারাউন্ড কত টাকা আসতে পারে, প্রত্যেকটা প্রাইভেট ল কলেজে তোমার 5 ইয়ার্সে শুধুমাত্র টিউশন ফিজ এবং পড়াশোনা বাবদ খরচা হতে পারে 3 লাখ টাকা থেকে 6 লাখ টাকা অবধি, 3 লাখ টু 6 লাখ অবধি তোমার খরচা হতে পারে। তো আমি ডিটেইল ফি স্ট্রাকচার বলে দিলাম। এবার যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলছিলাম, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক কোথায় পাবে, ডেসক্রিপশন বক্সে পাবে, অথবা কোথায় পাবে হচ্ছে ডেসক্রিপশন বক্স ছাড়া তোমরা পিন কমেন্টে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক পেয়ে যাবে। সেটা এনশিওর করবে সবাই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করছো। সেখানে আমি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে স্টাডি ম্যাটেরিয়াল, অ্যাডমিশন গাইডেন্স, কাউন্সিলিং সমস্ত কিছু প্রোভাইড করি। এর বাইরেও কোনো ডাউটস থাকলে 9635576039 এই নাম্বারে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। সবাই এনশিওর করবে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করেছো। অল দ্য বেস্ট, খুব ভালো করে প্রিপেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ। রিগার্ডস, লেটস গো একাডেমি, সি ইউ।